প্রতি বছর জুন মাসে একটা দিন আসে যেদিন টেলিভিশন খুললেই কানে ভেসে আসে কিছু অদ্ভুত শব্দ। রাজস্ব ঘাটতি, এডিপি, সম্পূরক শুল্ক বা মূল্যস্ফীতি। মনে হয় বাংলাদেশে হঠাৎ সবাই অর্থনীতিবিদ হয়ে গেছেন। চায়ের দোকানে আলোচনা, অফিসের করিডোরে বিতর্ক, পাশের বাসার আঙ্কেল সবাই অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এসব শব্দ ব্যবহার করছেন। কিন্তু আসলে কি বোঝায় এই শব্দগুলো? আজকের স্টার এক্সপ্লেইনসে সহজ ভাষায় খোলা হলো বাজেট ডিকশনারি। শুরুতেই ফিসক্যাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি। শুনতে খুব রাজকীয় বা কঠিন লাগলেও এটার আসল মানে হলো ঋণ করে ঘি খাওয়া। ধরুন আপনার মাসে আয় 50 টাকা, কিন্তু আপনার খরচ হয়ে গেছে 70 টাকা। এখন এই যে বাড়তি 20 টাকার ঘাটতি হলো, এটাই ফিসক্যাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি। সরকার তখন এই বাড়তি খরচের টাকা মেটাতে ব্যাংক থেকে বা বিদেশ থেকে ধার দেনা করে। এবার এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার পুরো নাম বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সহজ ভাষায় বুঝুন, আপনার বাবা আপনাকে পকেট মানি দেওয়ার সময় একটা হিসাব করে দিলেন যে এই টাকা দিয়ে তুমি নতুন বই কিনবে, ল্যাপটপ ঠিক করবে আর একটা দরকারি কোর্স করবে। সরকারও পুরো বছরে দেশের রাস্তাঘাট, ফ্লাইওভার, মেট্রো রেল বা বড় বড় প্রজেক্টে যে টাকা খরচের পরিকল্পনা করে সেটাই হলো এডিপি। এবার আসি ভ্যাট বা মূল্য সংযোজন করে। এটা সবচেয়ে পরিচিত কিন্তু সবচেয়ে কম বোঝা শব্দ। রেস্তোরাঁয় খাবার খেলেন, বিলের নিচে লেখা ভ্যাট 15%। মোবাইলে রিচার্জ করলেন, ভ্যাট কেটে গেছে। নতুন জুতো কিনলেন, সেখানেও ভ্যাট আছে। ভ্যাট মানে হলো পণ্য বা সেবার প্রতিটি ধাপে সরকার একটু একটু করে কর নেয়। কৃষক থেকে কারখানা, কারখানা থেকে দোকান, দোকান থেকে আপনার হাত, প্রতিটি ধাপেই। শেষে পুরো বোঝাটা বহন করবেন কিন্তু আপনি। মোদ্দা কথা, ভ্যাট হলো সেই বন্ধু যে প্রতিটি আড্ডায় থাকে কিন্তু কখনো বিল দেয় না, বরং আপনার বিলে নিজের ভাগ বসায়। এবার বুঝবো সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক কি। এটা হলো ভ্যাটের বড় ভাই। সরকার যখন মনে করে কোনো একটি জিনিস দেশে কম আসা উচিত কিংবা কোনোটা বিলাসবহুল পণ্য, তখন সেটার উপর ভ্যাটের চেয়েও বাড়তি একটা ট্যাক্স বসিয়ে দেওয়া হয়। যেমন দামি গাড়ি, আইফোন, বিদেশি সিগারেট বা পারফিউম। এগুলো যাতে মানুষ কম কেনে বা কিনলে সরকারকে যেন বেশি টাকা দেয়, সেজন্যই এই সম্পূরক শুল্ক। এক কথায় বিলাসিতার খেসারত। বাস্তবে কি হয়? মানুষ তবু কেনে, সরকার তবু টাকা পায়। ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। বাজেট বক্তৃতায় এই শব্দটা সবচেয়ে বেশি ভয় দেখায়। সহজ করে বললে, গত বছর যে টাকায় আপনি 3টি ফুচকা খেতে পারতেন, এবার বাজারে গিয়ে সেই একই টাকায় পাচ্ছেন 2টি ফুচকা। অর্থাৎ টাকার মান কমে যাওয়া আর জিনিসের দাম হু হু করে বেড়ে যাওয়া। আপনার পকেটের টাকা বা বেতন একই আছে, কিন্তু ব্যাগের বাজার ছোট হয়ে আসছে। এটাই মূল্যস্ফীতি। ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট বা করমুক্ত আয়সীমা, এটা মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় চিন্তার জায়গা। সরকার একটা নির্দিষ্ট অঙ্ক ঠিক করে দেয় যে বছরে আপনার মোট আয় যদি এই টাকার নিচে হয় তবে সরকারকে কোনো ট্যাক্স বা কর দিতে হবে না। কিন্তু আয় যদি ওই সীমার 1 টাকাও উপরে যায়, অমনি আপনাকে ট্যাক্সের খাতায় নাম লেখাতে হবে। বাজেট এলে সবাই চাতক পাখির মতো চেয়ে থাকে এই সীমানাটা এবার একটু বাড়ানো হলো কিনা। ব্ল্যাক মানি বা কালো টাকা, যে আয়ের কোনো বৈধ হিসাব সরকারের কাছে নেই কিংবা যে টাকার উপর কোনো ট্যাক্স দেওয়া হয়নি, সেটাই হলো কালো টাকা। ধরুন আপনি লুকিয়ে আলমারিতে বা খাটের নিচে কোটি টাকা জমিয়ে রাখলেন, যার কোনো ট্যাক্স ফাইল নেই, সেটাই ব্ল্যাক মানি। আর বাজেটে প্রায়ই এই টাকা সাদা করার বিতর্কিত সুযোগ দেওয়া হয়। যারা আয় লুকিয়ে রেখেছেন বা কর দেননি, তাদের বলা হয় নির্দিষ্ট হারে কর দিয়ে সেই টাকা বৈধ করে নিন। সৎ করদাতারা প্রতি বছর এটা দেখে মাথায় হাত দেন। বাজেট হচ্ছে মূলত ব্যয় ব্যবস্থাপনা। যে অর্থ আছে তা কিভাবে ব্যয় করলে উন্নতি হবে, সে পরিকল্পনার নামই আসলে বাজেট। বাজেট একটি দেশের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব। এর লক্ষ্য পুরো রাষ্ট্রের কল্যাণ ও উন্নয়ন। এবার যাওয়া যাক সরকার কোথায় অর্থ ব্যয় করে সেই আলোচনায়। সরকারের ব্যয় 2 রকম। একটি অনুন্নয়ন বা রাজস্ব ব্যয়, এটি হচ্ছে সরকার পরিচালনার খরচ। এই অনুন্নয়ন ব্যয় মোটা দাগে 3টি: দেশ রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রশাসন চালানোর খরচ।
দেশ পরিচালনায় যত ধরনের ব্যয় আছে তা পূরণ করে আয়ের বাকি অর্থ দিয়ে সরকার উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে। এজন্য বরাদ্দ রাখা অর্থই উন্নয়ন বাজেট। এ অর্থ দিয়েই বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়। তো এই হলো বাজেট ডিকশনারি। এরপর থেকে টেলিভিশনে এই শব্দগুলো শুনলে আর মাথা ঘুরাবে না, বরং পাশের মানুষকে বুঝিয়ে দিতে পারবেন এবং পাশের বাসার আঙ্কেলের সাথে তর্কেও টিকে থাকতে পারবেন।